ভেবেছিলাম যে বড় কোনো প্রজেক্ট ছাড়া কামব্যাক করবো না, দরকার হলে বাসায় বসে থাকবো এবং কোনো কাজ করবো না। এবার তারপরে বড় প্রজেক্ট ছাড়া আমি আসলে কোনো জায়গায় কাজ করতে চাই না। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই কাজটা কেন মনে হলো যে এটা বড় প্রজেক্ট? আমি কিন্তু আসলে যে বড় প্রজেক্ট মানে বড় প্রজেক্ট এমন হতে পারে, সেটা হতে পারে ওয়েব সিরিজ, সেটা হতে পারে ওয়েব ফিল্ম, সেটা হতে পারে আল্লাহ এই আমার আটলেন না সবাই আমার আটলেন কি আমার কাছে আমি কি বলছি এখানে রাহেল রাফি আছে এবং রাহেল রাফির সাথে একটা গল্প আছে, অনেকগুলো বড় বড় কাস্টিং আছে যাদের আসলে আপনারা আপনাদের ছোটবেলা থেকে দেখে আসছেন। আমার কথা তো নাই বললাম, তো সবকিছু মিলে মনে হচ্ছে যে এটা একটা ধামাকাদার কোনো কিছু হতে যাচ্ছে এবং আমি আসলে খুবই খুঁতখুঁতে, কোনো কাজের ব্যাপারে খুবই খুঁতখুঁতে হয়ে গেছি ইদানিং। আমার কোনো কিছুই ভালো লাগে না, গল্প শুনি, একটা গল্প শুনি, না আমার ভালো লাগছে না, না আমার এইটা ভালো লাগছে না, সেটা ভালো লাগছে না। তো সবকিছু মিলে মনে হয়েছে এইটা ইটস এ পারফেক্ট প্রজেক্ট ফর মি এবং এটা দিয়ে আসলে আমার কামব্যাক করলে ভালো হবে। এবং অনেকদিন পরে রাহেল রাফির সাথে কাজ করছি। রাহেল রাফি সেই শুরুতে পোড়ামন টুয়ে কাজ করে এসেছি, কাজ করে গেছি, তারপর দহনে কাজ করলাম, দুইটা প্রজেক্টে কাজ করছি। অনেকে অনেক সাইড থেকে জিজ্ঞেস করছিল যে রাফির কাজ তুমি কেন করছো না? তো আসলে যেই কাজটা দিয়ে আসলে মানুষের মনে গেঁথে গেছিলাম, রাহেল রাফি পোড়ামন টু দিয়ে গেঁথে গেছিলাম, তো সেই জায়গাটা না আসলে নষ্ট করতে চাই না যে না ও আচ্ছা ঠিক আছে যেন তেন কাজ করছে, পোড়ামন টুই ভালো ছিল। তো এটা আসলে বলতেছি মানে এই জিনিসটা আসলে করতে চাই না। পোড়ামন টু থেকে দহন ভালো, দহনের থেকে ব্ল্যাক মানি ভালো হয়েছে। তো এই জিনিসটার জন্য অপেক্ষা করছিলাম, তাই এতদিন অপেক্ষার পরে ব্ল্যাক মানিতে কাজ করছি। দ্যাটস ইট। পুজোর প্রিপারেশন আসলে আমি এইবার আসলে আমার নেওয়ার কোনো চিন্তা ভাবনাই ছিল না, কারণ সবাই জানে যে আমার মা আমার সাথে নেই এবং মা মারা গিয়েছে 6 মাস হতে চলছে, 6 মাসের হ্যাঁ অলমোস্ট 6 মাস হতে চলছে। এবার যদি আমার কোনো কাজ নাও থাকতো, আমার কাছে মনে হয় না যে এই পুজোর যে প্রিপারেশন কেনাকাটা কিংবা এই হই হুল্লোড় করা, এই ঘুরতে যাওয়া, ওই ব্যাপারটা আমার মধ্যে থাকতো, কারণ আমার মা আমার সাথে নেই। গতবারও আমার মা সাথে ছিল, বিভিন্ন পুজো মণ্ডপে আমার মার হাত ধরে বলি, মার হাত ধরে না, মা আমার হাত ধরে যাচ্ছিল, অ্যাজ লাইক আমি তার মা এবং সে আমার সন্তান। এরকম ভাবে আমরা পুরো পূজা মণ্ডপে মূর্তি দেখছিলাম, ঠাকুর দেখছিলাম। তো ওই ব্যাপারটা আসলে রিকল হচ্ছে। তো এবার আসলে আমি কোনো প্রিপারেশন নেইও নি এবং উপরওয়ালা ভগবান আল্লাহ যেটাই বলি না কেন একটা কাজে মিলিয়ে দিয়েছে যে কাজের মধ্যে তাহলে তুই প্রিপারেশন নিবি না, কাজের মধ্যে ব্যস্ত ঠিক নাই কাজ কর যাতে তোর ওই জায়গায় তুই ডিপ্রেস না হয়ে যায়। এবার পূজা হচ্ছে, এবার মায়ের জায়গা তো অবশ্যই সবসময় মনে থাকবে, বাট একটু কাজে থাকলে না নিজেকে আসলে কোনোভাবে ব্যস্ত রাখা যায়। তো এবার আসলে কোনো প্রিপারেশন আমি নেই এবং আমি এবার নিজের জন্য একটা সুতাও কিনি। পরিবারের জন্য আসলে আমার ভাইয়া আছে, ভাবি আছে, ভাইয়ের একটা ছেলে আছে, তাদের জন্য কেনাকাটা করে দেওয়া হয়েছে। বাট আমি নিজের জন্য আপাতত কি এবার আসলে কিনিনি এবং কিনবো। পোড়ামন টুর সময় এতবার ওয়ার্কশপ, এতবার প্র্যাকটিস, এতবার গ্রুমিং করা হয়েছে, আমরা বিরক্ত হয়ে গেছি। বাট এটা কিন্তু একটা পজিটিভ সাইড, একটা কাজে ঢোকার আগে নিজেকে সেভাবে তৈরি করে নেওয়া, সেভাবে প্র্যাকটিস করা, এটা একটা খুবই ভালো সাইড। এবং আমি সবসময় সবাইকে বলি কোনো কাজ করার আগে যে ভাই আমার কিন্তু প্র্যাকটিস লাগবে, প্র্যাকটিস না করে গেলে ক্যামেরার সামনে হাত পা কাঁপবে। তুই ক্যারেক্টার নিজের মধ্যে একটু নিয়ে নিই। রাহেল রাফির ব্যাপারে সবাই জানে। রাহেল রাফি যেই কাজই করে না কেন, ছোট কাজ হলেও সেটা আসলে 1 মাস 2 মাস ধরে গ্রুমিং করে এবং রাহেল রাফি ভাইয়ের সাথে লাস্ট 1 মাস ধরে আমার এই ব্যাপারে আসলে কাজ মানে কথাবার্তা চলছে, স্ক্রিপ্ট নিয়ে বসেছি কিভাবে নিজের ক্যারেক্টারটাকে ডেভেলপ করা যায়। আমার কাছে যদি কোনো কিছু মনে হয় যে ভাইয়া এই ব্যাপারটা আসলে এইভাবে দিলে কেমন হয় বলো তো, সে বলে যে হ্যাঁ এটা ঠিক করেছো। তার কাছে যদি মনে হয় পূজা তুমি এই ইনপুটটা দাও, তখন আমার কাছে মনে হয়েছে যে না আচ্ছা ঠিক আছে। তো গ্রুমিং এর ব্যাপারটা হয়েছে।
1 মাস ধরেই হয়েছে। আপু